ট্যাক্সিটা থানার বাইরে আছে, আমি লকআপে যাচ্ছি। দাঁড়া, লকআপে তুই ঢুকবি কেন? ওই ট্যাক্সি ড্রাইভার অসুস্থ লোককে তুলতে চাইনি, অন্যায় করেছে, ওকে লকআপে ঢুকিয়ে দিয়েছি। আয় এখানে এসে বস। মেয়েটার বিয়ে দিতে গিয়ে লকআপে ঢুকলি, রাজুদের মুখে শুনলাম বউ হাতে তোকে নিমন্ত্রণ করেনি। আর সেই মেয়েটার অসুস্থ বাপকে বাঁচাতে গিয়ে ট্যাক্সি ড্রাইভারকে মেরে সে ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেলি। পারিসও বাবা তুই। ওরা আমাকে লোফার ভাবতে পারে স্যার, কিন্তু কিন্তু আমি তো ভাস্করকে বন্ধু ভাবি, আর বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য না করি স্যার। চাঁদুবাবু, চাঁদুবাবু, তুই ট্যাক্সি ট্রেনে পালিয়েছিলি বলে ট্যাক্সি ড্রাইভার থানায় এসছে। থানায় আসে মানে কি জানিস? মুরগি কাটো আর খাও, এটাকে লকআপে ঢুকিয়ে দিয়েছি। তোর নামে মিথ্যে কথা বলেছিল বলে 500 টাকা জরিমানা করেছি। সবই তোর জন্য। নে খা। না, আমি খাবো না, তোমায় আমি বলে দিলাম বাবা, শুধু আজ নয়, এ বাড়িতে আমি কোনোদিনও খাবো না। কেন খাবি না কেন? কি হয়েছে কি? আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। দেখুন না বাবা, সামনের দোকানে কেরোসিন তেল এসেছে, ওকে বললাম আমাকে 10 লিটার তেল এনে দেবে, মুখের ওপর না বলে দিল। বাড়িতে একটা টাকাও দেবে না, আর কাজের বেলায় মুখের ওপর না। 3 দিন আগে রাজু 10 লিটার কেরোসিন তেল এনে দিয়েছে, আবার তেল কেন? বাপের বাড়িতে লাইন দিয়ে তেল তোলার তো কেউ নেই, তাই এই 10 লিটার তেল তুলে বাপের বাড়িতে পাঠাবো। তেলের দোকান তো আর আমার বাবার তেলের দোকান না যে যখন বলবো লিটার লিটার তেল তুলে দিয়ে দেবে। তোমরা তো শুনেছি পাড়ার মাস্তান, তোমাদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। মাস্তান আমরা নই বৌদি, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ আমরা করি। আচ্ছা বলো তো বাবা, সেখানে আমি নিজে অন্যায়টা কি করে করি? এত লোক তেলের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের ডিঙ্গি আমার তেল আনা কি উচিত? বলো বাবা বলো। এটুকুই যদি না পারো, তাহলে খাওয়া পড়া দিয়ে তোমাকে পুষে আমাদের লাভ কি? শুনলে শুনলে বাবা, সব সময় খালি খাওয়ার খোটা। ও কি সংসারের জন্য কিছুই করে না বৌমা? দুধ আনা, তোমার ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া, বাজার করা, লন্ড্রিতে যাওয়া, রাস্তার কল থেকে জল এনে দেওয়া, এসব কাজ করতে গেলে একটা লোক রাখলে তাকে খাওয়া পড়া ছাড়াও অন্তত 500 টাকা মাইনে দিতে হতো। হ্যাঁ, দিতে যেমন হতো তেমনি একদম ঘাট ধরে লাইনে দাঁড় করিয়ে আমি তেল আনাতাম। ঘাট ধরবে? ঘাটটা একবার ধরে দেখুক না। শোন না, পাড়াতে শুনলাম তোর বন্ধু বিক্রম নাকি কোন এক কোটিপতির মেয়েকে বিয়ে করছে। বিক্রমকে বল না, সেই ভদ্রলোককে বলে তোর একটা চাকরির ব্যবস্থা করতে। চাকরি দিয়ে দেবো? হ্যাঁ, বিক্রমের একজন বন্ধু বিয়ে করে দল ছাড়া হয়েছে, আর 4 জন আছে। আপনি ওই 4 জনকে চাকরি দিয়ে কলকাতার বাইরে 4টে জেলায় পাঠিয়ে দিন। বিক্রম তাহলে একেবারে একা হয়ে যাবে। তারপর নন্দদাকে দিয়ে ওকে এমন পেটাবো যাতে ও আর কোনোদিনও টিনার ধারে কাছে না আসতে পারে। কথাটা বন্ধ বলেন তো। 4টে ছেলেকে টেম্পোরারি সেলসের কাজ দিয়ে কলকাতার বাইরে পাঠিয়ে দেবো। তারপর তোমার সঙ্গে টিনার বিয়েটা হয়ে গেলেই ওদের চাকরি থেকে বরখাস্ত করে দেবো। পরশু টিনার জন্মদিন, বিক্রম আর তার বন্ধুদেরও নিশ্চয় সেদিন আসতে বলেছে। আপনি সেদিন ওদের চাকরির কথাটা বলবেন। কিন্তু বিক্রম তো ওখানে থাকবে, ওকে চাকরি না দিয়ে ওর বন্ধুদের চাকরি দিচ্ছি, ও সন্দেহ করবে না? ও আপনি কোনো চিন্তা করবেন না, আমি কায়দা করে বিক্রমকে একটা গান গাইতে অনুরোধ করব। বিক্রম যখন গানটা গাইবে তখন আপনি ওদের বাইরে ডেকে নিয়ে। হ্যাঁ, দিনা মন্দ না। লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন আপনাদের সামনে গান গেয়ে শোনাচ্ছেন বিক্রম চৌধুরী। লাথি মেরে গাড়ির কাজটা ভেঙে দিয়েছিলে, এবার অশোকের মুখটা ভেঙে দাও তো। কোনো মানে হয়? তোমার
জন্মদিনে কি দেব আর, দুহাত শূন্য কিছু নেই তো দেবার। আমাকে আমি দিলাম তোমায় উপহার, এই সন্ধ্যা তোমার জন্মদিনে কি দেব আর, দুহাত শূন্য কিছু নেই তো দেবার। আমাকে আমি দিলাম তোমায় উপহার, এই সন্ধ্যা তোমার জন্মদিনে। অনেকে পেয়েছো তুমি মনি কাঞ্চন, হিরে চুনি পান্না মনেরই মতন। লা 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 লা। অনেকে পেয়েছো তুমি মনি কাঞ্চন, হিরে চুনি পান্না মনেরই মতন। তুলনায় আমি কিছু পারিনি দিতে, মন আরো বেশি দিতে চাই, মন আরো বেশি দিতে চাই। উপহার এই সন্ধ্যায় তোমার জন্মদিনে কি দেব আর, দুহাত শূন্য কিছু নেই তো দেবার। আমাকে আমি দিলাম তোমায় উপহার, এই সন্ধ্যা তোমার জন্মদিনে। তোমাকে দিয়েছি আমি জানি না কখন, পান্নার চেয়ে দামি আমারে মন। আহা আহা লা 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 লা। তোমাকে দিয়েছি আমি জানি না কখন, পান্নার চেয়ে দামি আমারে মন। যা তুমি পাওনি আমি এর হৃদয় দিলাম, লিখে রেখো মনের খাতায়, লিখে রেখো মনের খাতায়। উপহার এই সন্ধ্যায় তোমার জন্মদিনে কি দেব আর, দুহাত শূন্য কিছু নেই তো দেবার। আমাকে আমি দিলাম তোমায় উপহার, এই সন্ধ্যা